সুকুরিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রীরা, এরা দেখতেছি ইন্টারের ছাত্রছাত্রীরা, এরা নাকি সবাই ফিল করেছে, এতগুলা ছেলে ফিল করেছে, এই জন্য এরা আন্দোলন করতেছে। এটা কতটুকু যুক্তি সেটা জানি না, তবে ওনাদের মুখ থেকে শুনবো একটু পরে। এখানে যতগুলো ছাত্র দেখতেছি তার চেয়ে ছাত্রীও দেখতেছি এখানে। কে একজন কথা বলবা? কে একজন কথা বলবা? ভাই বলো তো, এই কি তোমরা কেন দাঁড়াইছো এখানে? তোমরা কেন দাঁড়াইছো এখানে? কেন দাঁড়াইছো? এটা তো হাইওয়ে রুট। এখানে 1000 মতো স্টুডেন্ট আছে কলেজে। কিছু পরীক্ষার্থীর টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, তাই বলে তো সবাইকে একটু সুযোগ দিতে হবে। এখানে পাস করা হয়, এখানে পরীক্ষা কিরকম করে এখানে পরীক্ষার কমিটি থাকে। পরীক্ষার রেজাল্ট 24 ঘন্টার ভিতর 2 বার পরীক্ষার রেজাল্ট পরিবর্তন ধরা হয়েছে, কিরকম করে তারা খাতাগুলো কাটায়। সবাই না, যে কোনো একজন কথা বলো, যে কোনো একজন। আমাদের কলেজ থেকে কিছু বলা হয় নাই ম্যাডাম, এখন আমাদেরকে যে ফিল করাইছে ওগুলো আমার কিছু বলা হয় নাই ম্যাডাম, আমাদের কোনো নির্দেশনা নেই। যে কোনো একজন কথা বলো, 24 ঘন্টা বলো তো, একটু শুরু থেকে বলো। 24 ঘন্টার ভিতরে 2 বার রেজাল্ট চেঞ্জ হয়েছে। প্রথমবার ছিল 300 জনের মতো, এখন হয়ে গেছে 200-250 জনের মতো হয়ে গেছে। কারণ এখানে প্রশ্ন পাস হয়েছিল যে আমরা জানতে পারছি, এটা যখন দেখা দিচ্ছে তাহলে আবার পরিবর্তন করে ফেলছে। যখন আমরা স্যার ম্যাডামের সাথে আলাপ করছিলাম, আমরা 5 জন গিয়েছিলাম, তখন আমরা আবেদন করছিলাম ম্যাম আমাদের রেজাল্ট শিটটা দেখাইতে হবে। আমাদের রেজাল্ট শিটও দেখাই নাই, মানে খাতাও দেখাই নাই, রেজাল্ট শিটও দেখাই নাই। তারপর এখানে 24 ঘন্টার ভিতরে 2 বার চেঞ্জ হয়েছে রেজাল্টের মধ্যে। প্রথমবার ছিল 300 জনের মতো পাস করছিল, এরপরে কারণ এটা হচ্ছে হাইওয়ে রুট। এই হাইওয়ে রুটটা বড় করে দিয়েছে, দুই পাশে অনেকগুলো গাড়ি দাঁড়ায় আছে। ম্যাডাম আমাদের সাথে কোনো সিদ্ধান্ত বসে নাই এখনো পর্যন্ত। আমাদেরকে একটা ভবিষ্যৎ আমাদের কালকে যে 50টা ছেলে নতুন করে বাদ দিয়েছে, সেটার মানে কি? ওরা যদি খাতা যদি কাটতে না পারে তাহলে ওদেরকে এখানে চেয়ারকে বসতে বলছে। ম্যাডাম যদি কথা না হয় অন্যান্য স্যারদের সাথে কথা বলতে পারবো। ম্যাম বুঝে নিবে, তাই না? এখানে তো ম্যাম তো কিছু করতেছে না আমাদেরকে। এতগুলো স্টুডেন্ট, তাদেরকে আমাদেরকে একটা সুযোগ দেওয়া যেত না? অন্যান্য বাচ্চা 2 বার সুযোগ দেওয়া যেত। মেয়েদের সাথে একটু কথা বলি। আচ্ছা বলুন, কথা বলুন। এই মেয়েরা, তোমরা কেন দাঁড়াইছো এখানে? একটু শোনো, বলো তো তোমরা কেন দাঁড়াইছো, একটু বলো না। আমাদেরকে দুর্নীতি করে এক্সাম দিতে দিচ্ছে না। দুর্নীতি করে যদি কেউ যদি রেজাল্ট যদি ভালো করে, এখানে আপনার স্টুডেন্ট আছে 1000 স্টুডেন্ট, সেখানে 200 স্টুডেন্ট যদি 200 স্টুডেন্ট ভালো মতো পাস করে, বাকি স্টুডেন্ট কি অপরাধ করলো? এখানে যদি 30 জন স্টুডেন্ট ভালো মতো পাস করে, বাকি 30 জন পাস করছে কি সংস্কৃতি নিয়ে? আচ্ছা আমি বলি শুনেন, ফার্স্ট অফ অল 2টা এক্সাম দিয়ে মানুষে কেন অল সাবজেক্ট পাস করে? 30 মিনিট এক্সাম দিয়ে কেমনে মানুষে পাস করে? সেটা আমরা একটা বিহিত চাই। আমরা এটা কিভাবে পাস করছে মনে হচ্ছে তোমাদের? দুর্নীতিমূলক, অবশ্যই দুর্নীতিমূলক। দুর্নীতি কিভাবে হয়েছে বলে মনে হয়? আমরা চাইছি কি, যেহেতু আমরা খারাপ করছি, আমরা বলছি কি ওনাদেরকে আমরা মার্কশিট দেখবো। ওনারা মার্কশিট দেখে নাই কেন? বিগত বছরে কি ওনারা ঠিকই মার্কশিট দেখাইছে, কেন এখন দেখাতে পারলো না? 2 বার এক্সাম দিছিল, এখন কেন ওনারা মার্কশিট দেখাতে পারতেছে না? আর কালকে সংশোধন করতে শুনেন, 24 ঘন্টার ভিতরে 2 বার রেজাল্ট সংশোধন করছে। কেন সংশোধন করছে? একদম ফার্স্টে মানবিকদের কয়জন? 105 জন, এই তো 115 জন মানবিকদের 115 জন পাস করছে। সেখান থেকে 10 জনকে ধরে দিচ্ছে 25 জন। তারপরে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কি 230 জন পাস করছে। সেখান থেকে কি আবার 209 জনের মতো রাখছে, আর জড়াই দিছে। আবার আপনার সায়েন্স থেকে কি তোমরা স্যারদের সাথে কথা বলো নাই? স্যারদের সাথে এটা তো হাইওয়ে রুট, এটা তো অনেকগুলো গাড়ি দুই পাশে জমে গেছে। এমনকি আমাদের অনেক ছাত্র আছে যারা আমরা যদি একটা পোস্ট দিছে তারা কেমনে পাস করলো? আর আমার শুনেন, ফার্স্ট একটা কলেজ পেজ থেকে একটা কি পোস্ট করছে, ওখানে পোস্ট করার পর উপস্থিত কম বলতেছে কি রুল 293 সে 2 সাবজেক্ট পরীক্ষা দিয়ে কেমনে পাস করছেন। হ্যাঁ, তারপর আরো বিভিন্ন বলতেছে কি রুল 70 তারা কি অর্থনীতিতে 12 পেয়ে কেমনে পাস করছে। এগুলো যখন অনেকে যখন যুক্তিসম্মত কমেন্ট করতেছে, ওরা পোস্টটা ডিলিট করে দিচ্ছে। এখন কেমনে আমরা বিশ্বাস করবো রেজাল্ট ওরা মূল্যায়ন করছে? আর ওরা যদি রেজাল্ট এত মূল্যায়ন করতো তাহলে ওরা কেন একদম সম্পূর্ণ সংস্কার করতে দেয় নাই? কেন তারা 2 বার সংস্কার? বুঝতে পারছি। এখানে এখন তোমরা কি চাচ্ছ? এটা তোমরা বাকি স্যারদের সাথে কথা বলে তোমরা এটা হাইওয়ে রুট, এটা ছেড়ে দিলে ভালো হয়। হ্যাঁ,
তবে জানি না কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক সেটা বুঝতেছি না, তবে আমি যতটুকু দেখতেছি ততটুকু আপনাদেরকে শেয়ার করতেছি। অসংখ্য গাড়ি জমে গেছে, অসংখ্য গাড়ি জমে গেছে। কোনো প্রশাসন কিংবা কলেজ প্রশাসন যদি কেউ দেখে থাকেন তাহলে এটা যত সম্ভব একটু ছেড়ে দিলে ভালো হয়। রোজার মাসকালে, রোজার মাসে এটা অনেকগুলো গাড়ি জমে গেছে, এটা প্রায় 1 ঘন্টা ধরে চলতেছে। এখানে অনেকগুলো গাড়ি জমে গেছে, ওইদিকে বানিয়াছড়া পর্যন্ত চলে গেছে বলে একজন বাইকওয়ালা বললো। এদিকে জিদ্দাবাজার পার হয়ে গেছে। রোজার মাসে এটা প্রশাসনের খুব শীঘ্রই উদ্যোগ নেওয়াটা খুবই দরকার। এটা রোজার মাসে এতগুলো গাড়ি দাঁড়া থাকাটা অনেক কিছু। কি আপনার কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। এখানে দেখেন যাত্রীরা কয় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন আপনারা। এখানে অনেকগুলো গাড়ি দেখেন দাঁড়ায় আছে 1 ঘন্টা ধরে। এই রোজার মাসে এই রাস্তাটা ক্লিয়ার করা খুবই দরকার। প্রশাসন এবং কলেজ প্রশাসন খুব দ্রুত এটা ব্যবস্থা নেওয়াটা খুব দরকার। কলেজ প্রশাসন বা উপজেলা প্রশাসন না হয় হাইওয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাসম্ভব রোজার মাসে এই রাস্তাটা ক্লিয়ার করার ব্যবস্থা করুন। আর যারা দেখছেন আপনারা একটু শেয়ার করেন যে সবাই যেন দেখে এই ভিডিওটা দেখে যেন প্রশাসনরা উদ্যোগ নিতে পারে যে এখানে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। এই তবে এতটুকু বলবো, রোজার মাসে রাস্তা ক্লিয়ার করাটা খুবই দরকার। এটা রোজার মাস চলতেছে, এটা উপজেলা প্রশাসন বা কলেজ প্রশাসন কিংবা হাইওয়ে প্রশাসন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা এসে যথাযথ একটা সমাধান করবেন এদেরকে। এটা মনে হয় না এত বেশি কঠিন কিছু, এটা খুব সহজ একটা বিষয়। এটা হয়তো কলেজ প্রশাসন কিংবা কলেজের ছাত্রদের সাথে বসলে এটা সমাধান হয়ে যায়। এই তোমরা পারভেজ স্যারের সাথে যোগাযোগ করো না কেন? পারভেজ স্যার যোগাযোগ করছিলা? হ্যাঁ, স্যারকে একটা ফোন দাও তো। পারভেজ স্যারকে একটা ফোন দাও তো। যারা 2টা পরীক্ষা দেন তারাও যদি পাস করে। যান, চলে যান, চলে যান, আমি বলছি দেখতেছে লাইভ 2000 লোক বৈষম্য তো নিশ্চিতই বৈষম্য। বলেন কি বিষয় হচ্ছে আমাদের টিচাররা প্রাইভেট পড়ায় পরীক্ষার আগের রাতে যারা প্রশ্ন পাইছে পাস করছে, তাছাড়া অনেকে রোল নাম্বার লিখে নিছে যাতে করে পাস করানো যায়। আর আমাদের সাথে বৈষম্য গতবারে 3বার পরীক্ষা নেওয়া হয়েছে, এবার একবার নেওয়া পরীক্ষা। আর আমাদের কয়টাই মিল গেছে বা কয়টাই খারাপ হয়েছে আমাদের কিছু বলা নাই। আমাদের আমাদের কোনো এখন দিন নেই।
এই দোকানদার একটু ছেড়ে দাও। আচ্ছা, আমরা এখন প্রশাসনকে দেখতে পাচ্ছি, এখানে সেনাবাহিনীর গাড়ি এসেছে, দেখতেছি সেনাবাহিনী আসতেছে, এখানে সেনাবাহিনী আসতেছে দেখতেছি আমরা। আর দেখি সেনাবাহিনী কি বলে। এখানে প্রশাসন আসছে, পিছনে ম্যাজিস্ট্রেট আছে মনে হয়, দেখি প্রশাসন কি বলে একটু দেখি। প্রশাসন আসছে, প্রশাসনের সাথে কথা বলছে ওনারা প্রতিনিধিরা। একটু দাঁড়ান। জি স্যার, একটু আচ্ছা, প্রশাসনকে কি বলছে একটু শুনছি। আমরা চোখের কলেজ রেস্টুরেন্ট আছি, আপনার 1000 রেস্টুরেন্ট, সেখানে প্রত্যেক আমরা মানবিক বিভাগে আছি কত 500-600 জন, সেখানে আমাদেরকে পাস করানো হচ্ছে মাত্র 115 জন। হ্যাঁ, মানলাম আমরা সবাই খারাপ স্টুডেন্ট ফেল করছি, এটা মেনে নিলাম। আমাদের ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পাস করছে 230 জন। হ্যাঁ, মানলাম, আর বাকিগুলো খারাপ স্টুডেন্ট। তারপর আপনার সায়েন্স থেকে পাস করছে কতজন? 89 জন। হ্যাঁ, আর মানলাম আর বাকি 700 জন খুবই খারাপ স্টুডেন্ট। তারপরে যখন কমেন্ট শুনেন, ওখানে আমরা যখন রেজাল্ট শিট যখন প্রকাশ হলো, রেজাল্ট শিটে দেখলাম কি এমন স্টুডেন্ট পাস হয়েছে যারা জাস্ট এই যে কোনো একজন কথা বলো, শুনেন, যে কোনো একজন কথা বলো। পরীক্ষা দিছে ওখানে পাস হয়েছে। বলতে দাও। শুনেন, হ্যাঁ, আপনি আগে পুরো কথা শুনেন। আমরা খারাপ স্টুডেন্ট অবশ্যই এই জন্য ফেল করাইছি, আগে পুরো কথা শুনেন আপনি। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে রেজাল্ট শিট প্রকাশ হয়েছে। রেজাল্ট শিট প্রকাশ হওয়ার পরে কি আমরা মেনে নিলাম আমরা খুবই খারাপ স্টুডেন্ট করেছে, বাকি সবাইকে পাস করানো হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই রেজাল্ট শিটে দেখতেছি কি যারা 30 মিনিটে পরীক্ষা দেয় না, ওই স্টুডেন্ট অল সাবজেক্টে পাস। যারা কি দুটো সাবজেক্ট ছাত্র, দুটো পরীক্ষা দিয়েছে, তারা অল সাবজেক্টে পাস। যারা ইকোনমিক্সে 12 পায়, দুটো অল সাবজেক্টে পাস। আমাদের এমন ভালো ভালো স্টুডেন্ট আছে যারা কি অনেক ভালো স্টুডেন্ট, তারা কি ফেল করানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে পরীক্ষার আগের রাতে যারা প্রাইভেট এই তোমাদের কথা শুনছে, আবার স্যারকে বলতে দাও। এই কথা বলিও না, তোমাদের কথা শুনেছে, আবার স্যারকে বলতে দাও। স্যার কি বলে শোনো একটু। আচ্ছা, সেনাবাহিনীর কাছ থেকে ভিডিও করতে দিচ্ছে না, আমরা আপনাদেরকে কথাগুলো শেয়ার করি। এখন সেনাবাহিনী ওনাদের সাথে কথা বলছে এবং কলেজ প্রশাসনের সাথে কথা বলতেছে। সেনাবাহিনী এসেছে, অনেকগুলো গাড়ি জমে হয়ে গেছে রোজার মাস, এই জন্য সেনাবাহিনী কাজ করছে, দেখি কি হয়। মূল বিষয় হচ্ছে ওনাদেরকে পরীক্ষায় পাশ করানো হয় নাই, ওনাদের আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাই, না হয় এখানে বৈষম্য হয়েছে বলে ওনারা দাবি করছে। দেখছি শুধু প্রশাসনের গাড়িগুলো পার হচ্ছে, অন্য গাড়িগুলো পার হচ্ছে না, শুধুমাত্র প্রশাসনের গাড়িগুলো পার হচ্ছে, অন্য গাড়িগুলো দাঁড়ায় আছে দেখতেছি। শেষে কি শুধু প্রশাসনের গাড়িগুলো পার হয়তো চলে যাবে, অন্য গাড়িগুলো হয়তো থেকে যাবে, এটাও হতে পারে মনে হয়। আপনাদের গাড়িগুলো চলে যাচ্ছে, বাকি গাড়িগুলো থেকে গেল, একটু কথা বলবেন স্যার, একটু লাইভে আছে। আপনাদের শুধু প্রশাসনের গাড়িগুলো চলে গেল। জি 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 স্যার, চাইলে তো কলেজ প্রশাসনের সাথে একটা মিনিট কথা বলে আপনি সমাধান করে দিতে পারেন চাইলে।
জি জি আপনি চাইলে তো চকুরিয়া রিজনকে একটু কথা বলে দিতে পারেন। জি জি আচ্ছা 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 আমরা যেটা দেখতে পারলাম প্রশাসনের গাড়িগুলো পার করে নিয়ে গেল, অন্যান্য গাড়িগুলোর কোনো সমাধান করলো না এরা চাইলে প্রশাসন কলেজ প্রশাসনের সাথে কথা বলতে পারতো, এটাও করলো না, শুধুমাত্র ওনাদের গাড়িগুলো পার করে নিয়ে যাচ্ছে। আমরা দেখছি দেখেন শুধু প্রশাসনের গাড়িগুলো চলে যাচ্ছে, অন্য কোনো গাড়ি যেতে পারতেছে না। অ্যাম্বুলেন্সও যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখলাম, প্রশাসনের গাড়ি যাচ্ছে দেখলাম, বাকি সব গাড়ি কিন্তু ব্লক হয়ে আছে। আপনারা চাইলে একটু বলে দিতে পারেন প্রশাসনকে। আচ্ছা ওরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না, ওনারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। এটা দিয়ে আপনি ওদিকে উঠে যেতে হবে। এটা চলো যাক, এটাকে যেতে দাও, এটা ইসলামী ব্যাংকের, এটা মনে হয় টাকার গাড়ি। এই তোমরা তো চাইলে অ্যাম্বুলেন্সটাকে যেতে দিতে পারো, অ্যাম্বুলেন্স এটাকে একটু যেতে দাও, তোমরা অ্যাম্বুলেন্সকে একটু যেতে দাও। আরেকটা অ্যাম্বুলেন্স আসতেছে, খোলা পানিটার সামনে আগে গেল অ্যাম্বুলেন্সকে ক্লিয়ার করার জন্য। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, আপনারা দয়া করে একটা প্রশাসনকে ফোন দিবেন, কিংবা কলেজ প্রশাসনের সাথে কারো যদি সম্পর্ক থাকে একটু ওনাদের সাথে ফোনে কথা বলে রমজান মাসে যেন রাস্তাটা ক্লিয়ার হয় এই ব্যবস্থাটা করবেন। ভাই কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন? এখানে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় আছেন না? কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন এখানে আপনারা? আপনাদের কি গাড়ি এটা? রোজার মাসে আপনারা কি চান রাস্তাটা ক্লিয়ার হয়ে যাক? প্রশাসন উদ্যোগ নিয়ে এটা ক্লিয়ার করে দেখ। হ্যাঁ এরা কলেজের সমস্যা নিয়ে নাকি এখানে রাস্তায় দাঁড়ালে? শুনছেন জনগণ কি বলছে? এটা হচ্ছে কলেজের সমস্যা, কলেজের স্যারদের সাথে কথা বলে সমাধান করার কথা বলছিল। এখানে এটা হাইওয়ে রোড, এটা রোজার মাস, এটা কি এই রাস্তা এখনো যদি ছেড়ে দেয়, এটা রাস্তা ক্লিয়ার হতে নর্মালি 2-3 ঘন্টা সময় লাগবে। এদিকে চকুরিয়া পর্যন্ত জাম হয়ে গেছে, পুরো চকুরিয়া জাম হয়ে গেছে, এদিকে বানেরছড়া পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো প্রশাসনকে দেখতে পাইলাম না, বা হাইওয়ে পুলিশকে দেখতে পাইলাম না। কিন্তু তুমি রোজাদারের কষ্ট দিচ্ছ, সেটা গুণাটা তুমি পাবা, এমন সেটা অনেক বড় গুণা। একটু বলেন, একটু শুনি, বলেন। আমি বলার দরকার নেই, আমি নিজে ফর্ম ফিল আপ বিষয় নাকি? ফর্ম ফিল আপ বিষয় নিয়ে হাইওয়ে রোড আর ফিল করছে নাকি এতগুলো? দেখি অপেক্ষা করতেছি যে এখানে প্রশাসন এসে কি বলে, এটা দেখার জন্য অপেক্ষা করছি। এখানে আর যে জ্যাম হয়েছে, এই জ্যামের বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য অপেক্ষা করছি। প্রচুর জ্যাম। ম্যাডাম হয়ে গেছে।
আচ্ছা, আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আরেকবার জানাই রাখি যে এখানে চকরিয়া কলেজে প্রায় 500 ছাত্রছাত্রী ফিল করানো হয়েছে বলে দাবি করছে এরা। এই জন্য এরা মহাসড়ক চকরিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এরা অবরোধ করেছে। শত শত গাড়ি জ্যামের মধ্যে আটকে আছে। ওনারা দাবি করছে যে আমাদের এইটা প্রশাসন থেকে সমাধান না হওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়বে না। তো যারা আমার লাইভ দেখছেন তারা একটু শেয়ার করেন যে এটা যেন প্রশাসনের নজরে যায়, প্রশাসন এসে যেন এখানে একটু সমাধান করে। এটা যারা চকরিয়ার আপনারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, নেতাকর্মীরা আছেন, আপনারাও চাইলে কিন্তু এই বিষয়গুলো সমাধান দিতে পারেন। কলেজ প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আপনারা একটু সমাধান দিতে পারেন। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যতটুকু সম্ভব এটার একটু সমাধান দেন। রোজার মাস হিসাবে সকল গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে কিন্তু যাত্রী ভরপুর। এই যাত্রীরা অনেক কষ্ট পাচ্ছে, আপনারা খুব দ্রুত সমাধানের চেষ্টা করেন। চকরিয়া সরকারি কলেজের ইন্টারের ছাত্রছাত্রীরা অবরোধ করেছে। এটা চকরিয়া সরকারি কলেজের সামনে আরকান সড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আরকান সড়কে অবরোধ করা হয়েছে। শত শত গাড়ি এখানে জ্যামের মধ্যে আটকে আছে। দেখলাম আর একটা গাড়ি যেতে দিচ্ছে। জি, প্রশাসন আছে। যাত্রী আমরা যাবো তো ভাই অনেক দূরে লামার মধ্যে। আমরা সকালবেলা বাড়িছি ভাই, ওখানে গাড়ি একটা চকরিয়ার মধ্যে আপনার ওখানে একটা গাড়ি স্পিডে নিচ্ছে। ওখানে প্রায় 3 ঘন্টা যাবত আমরা বসে রয়েছি। ওখান থেকে শুরু যখন এখানে আসছে ভাই, এখানে এই অবস্থা ভাই, ছাত্র আন্দোলন। তো আমরা এখন রোডের মধ্যে কি করবো ভাই? আমরা তো গরিব মানুষ। কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে? কভার বেরামন বাস কোথায়? সীমান্ত এলাকায়। গাড়িওয়ালা কি এটা কি সমাধান করে দিবে? গাড়িওয়ালা তো সমাধান করে দিবে। গাড়িওয়ালাদেরকে নিয়ে এরকম আন্দোলন চালাবে, স্কুলে গিয়ে আন্দোলন চালাবে, স্কুলের মাঠে আন্দোলন চালাবে, স্কুল বন্ধ না করলে আপনারা কলেজের ইয়ার সাথে কথা বলেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই যে চকরিয়া সীমান্ত এলাকায়, ওদিকে চট্টগ্রাম থেকে আসতে চকরিয়া সীমান্ত এলাকায় নাকি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে 3 ঘন্টা পর্যন্ত এই গাড়ি জ্যাম ছিল। 3 ঘন্টা পর্যন্ত। এখনও চকরিয়া সরকারি কলেজে এসে এরা প্রায় 1.5 ঘন্টা ধরে জ্যামের মধ্যে আছে। আপনারা যারা প্রশাসন আছেন, প্রশাসন একটু খুব দ্রুত সমাধানের চেষ্টা করেন। প্রশাসন তো এখানে নাই। এটা কি গাড়ি বলছিলেন অ্যাক্সিডেন্ট হয়েছিল? এটা কি গাড়ি? সীমান্ত গাড়ি, আর একটা হলো কভার ভ্যান, বড় একটা কভার ভ্যান আসতেছে কক্সবাজারের দিক থেকে, সোহাগ গাড়ি আসতেছে চিটাগাং থেকে। তখন একদম ওই সোহাগেটা সম্ভবত ইয়াসেরে ওই কভার ভ্যানের মারা গেছে, একদম সামনাসামনি মুখামুখি অবস্থা। দুজনে মারা গেছে, ড্রাইভার ওইটাই মারা গেছে, এটাও মারা গেছে। ড্রাইভার মারা গেছে, দুজন ড্রাইভার মারা গেছে। আরেকটা সংবাদ আপনারা জেনে রাখেন, চকরিয়া সীমান্ত এলাকায়, সীমান্ততে 2টা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষেতে 2 জন মারা গেছে। ওনারা ওখানে 3 ঘন্টা পর্যন্ত বলক ছিল। এখন ওই বলক শেষ করে এসে চকরিয়া সরকারি কলেজের গেটে আসছে। এখানে এসে ওনারা প্রায় 1.5 ঘন্টা ধরে জ্যামের মধ্যে আছে। রোজার মাসে একটু আপনারা যতটুকু সম্ভব এটা একটু সমাধানের চেষ্টা করবেন। এই আরেকটু কথা বলবো তোমাদের সাথে, আরেকটু কথা বলতে চাচ্ছি। তোমরা প্রিন্সিপাল স্যার ছাড়া অন্য কোনো স্যারের সাথে যোগাযোগ করছিলা? একজন কথা বলো। উনি নাকি বিপরীতমুখী হবে, এটা কিরকম কথা? যেখানে সেনাবাহিনী আসছে সেখানে সেনাবাহিনীর সাথে কথা বলছি। উনি আমাদের গুবাটি করে চলে গেছে। উনি চাইলে আমাদেরকে তো বুঝাইতে পারতো। আমাদেরকে বলছে আমরা দেখবো, দেখে নিবো। আমরা আমাদের কলেজ থেকে শেষ করে দিচ্ছে, দেখি আর কি শেষ করতে পারে উনি। অনেকে আছে কিভাবে
আমাদের কমিটি পাস করছে তারা এটা কি হবে পাস করছে বলো আবার বলো কি চেঞ্জ হয়েছে রেজাল্ট চেঞ্জ হয়েছে তোমরা চাইলে তো উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে পারো ইউনিসেফের সাথে কথা বলতে পারো কিন্তু দ্বিতীয় দিন আমাদের তুলে ফেলছে আমার রেজাল্ট আবার বলো আমি ক্লিয়ার না কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা পাস করছি তো প্রথম দিন পাস করছো তুমি হ্যাঁ দ্বিতীয় দিন আমার সংশোধন করছে আমার তুলে ফেলছে আমার এখানে আমার বলার ভাষা নাই দীর্ঘক্ষণ ধরে এখানে এই রাস্তা বলক একেবারেই বলক আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোডের দুই পাশটাই বলক এখানে শত শত যাত্রী আছে গাড়িতে দেখেন গাড়িতে যাত্রী ভরপুর আপনার গাড়িতে কতজন যাত্রী আছে সবাই কি রোজাদার সবাই রোজাদার হ্যাঁ কতজন যাত্রী আছে আপনার গাড়িতে 20 জন মতো যাত্রী আছে এখানে এসএলএম গাড়ি আছে দেখেন এসএলএম গাড়ি আছে দাঁড়ায় আছে এখন কিন্তু আমরা যাইতে পারতেছি না চিটাং যাচ্ছেন রুগী নিয়ে চিটাং রুগী নিয়ে যাইতেছি জরুরি এখন যাওয়া লাগতেছে কিন্তু এখন যাইতে পারতেছেন না কতক্ষণ ধরে দাঁড়াই আছেন এই জামে কতক্ষণ ধরে দাঁড়াই আছেন আধা ঘন্টা পর্যন্ত আপনি তো ওভারটেক করে আসছেন হ্যাঁ আধা ঘন্টা কিন্তু এর আগে আর অনেকক্ষণ 1 ঘন্টা ধরে দাঁড়া আসছিল এখানে আমার লাইভ চলতেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি এটা তো বুঝতেছি না এটা আপনাদের কোনো দাবি থাকলে বলেন এটা সবাই দেখতেছে চকরিয়া এবং প্রশাসন সবাই দেখতেছে বলেন কিছু বলার আছে ছাড়বে না এখন মানুষ তো মানুষের ব্যস্ততার মতো দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ এভাবে রোড ব্লক করে কি সরকার সমাধান হবে লাইভে বারবার বলছিলাম আপনারা যারা আমার লাইভটা দেখছেন আপনারা একটু শেয়ার করেন যে এটা যেন প্রশাসন দেখে রোজার মাসে যেন রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য আপনারা একটু শেয়ার করেন যে এটা যেন প্রশাসনের নজরে পড়ে প্রশাসন খুব দ্রুত এখানে উপস্থিত হয় আর যারা হয়তো লাইভ দেখছেন আপনারা চাইলে একটু প্রশাসনকে ফোন দিতে পারেন আমি মোবাইল থেকে লাইভ চলতেছি বিদায় ফোন দিতে পারছি না প্রশাসনের সাথে একটু কথা বলে আপনারা এটা একটু সমাধান দিতে পারেন চাইলে কে আসছে দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশ উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ পর হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পাচ্ছি আমি দেখছি হাইওয়ে পুলিশ সেটে আসছে ও সেনাবাহিনীর গাড়ি আসতেছে দুটা সেনাবাহিনীর গাড়ি আসতেছে এর আগে দুটো সেনাবাহিনীর গাড়ি কিন্তু পার হয়ে চলে গেছে কোনো পদক্ষেপ নেয় নাই দেখি প্রশাসন কি বলে আমরা এটার অপেক্ষায় আছি হাইওয়ে পুলিশ দেখছি এবং প্রশাসন দেখছি সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওনারা কি বলে ওনাদের বক্তব্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ওদিকে জাম কতটুকু গেছে এদিকে পুরো চকুরে বলক হয়ে আছে নাকি শুনলাম আপনার বানেশ্বর হাইওয়ে পুলিশ পর্যন্ত জ্যাম হয়ে গেছে এদিকে পুরো চকরিয়া বলক হয়ে আছে আচ্ছা হাইওয়ে পুলিশের একটা নির্দেশনা আছে কোনো গাড়িতে যেন হাত না দেয় এটা আপনি নির্দেশনা দিয়েছেন দেখি ওনারা কলেজ প্রশাসনের সাথে কথা বলার জন্য সামনে আগাচ্ছেন আমরা দেখি কলেজ প্রশাসন কি উত্তর দেয় আচ্ছা ম্যাডাম উপস্থিত আছে এখানে পেনশন ম্যাডাম উপস্থিত আছেন হাইওয়ে পুলিশের এসআই উচি জি ম্যাডাম এই যে পেনশন ম্যাডাম এখানে কথা বলুন আপনার লাইভে আছি ম্যাডাম স্যার আমরা তো স্যার একটু বসে কথা বলে আপনাদেরকে আপডেট জানাবো না আমরা এখানে পুরো রাস্তা পুরো চোখের জ্যাম হয়ে আছে ম্যাডাম জ্যাম হয়ে আছে জি। আমার সাথে কথা হইছে রেজাল্ট দিছে জি জি রেজাল্ট দেওয়ার পরে আমরা কালকে রেজাল্ট দিল জি জি রেজাল্ট দেওয়ার পরে সিদ্ধান্ত হইছে জি যে তোমরা আবেদন জানাও 2 দিন জি জি কালকে সবার সাথে হল রুমে বসে খাতা মূল্যায়ন হবে খাতা দেখবে তোমরা আজকে আবেদন জমা দিন তাহলে ওরা আজকে জমা দিবে কালকে দেখবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়
যারা পাশ হয়েছে বুটের নিয়ম মতে 2 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ তো শুরু হতেই হবে বুটের নির্দেশ মতো। অবশ্যই তো ওদেরটা হচ্ছে আজকে আবেদন জমা দিবে, কালকে বসবে, তারপর আমরা আর একটা সিদ্ধান্তে যাব। যারা উত্তীর্ণ হয়েছে তাদের ফর্ম 1000 ছাত্র কেমনে ফেল যায় ম্যাডাম? বুঝি নাই 1000 ছাত্র কি ধরে মনে করেন যে 1000 প্লাস 1200 ছাত্রের মধ্যে ম্যাডাম আমরা একটা ছাত্র কেমনে ফেল যায়? 1000 কেমনে ফেল যায়? ম্যাডামের কাছ থেকে রাস্তা ক্লিয়ারের বিষয়ে জানেন না, রাস্তা ক্লিয়ারের বিষয়। ম্যাডামের সাথে একটু কথা বলেন আপনি, রাস্তা ক্লিয়ার বিষয় না। এখানে রাস্তাটা ক্লিয়ার খুবই দরকার, রাস্তাটা ক্লিয়ার খুবই দরকার। ম্যাডাম সবাইকে একটু ডেকে নিয়ে যেতে পারবে? তোমাদের দাবিটাও ঠিক আছে, আমরা কথা বলতে বলি। আয়ুব, আয়ুব, আচ্ছা, ম্যাডামের সাথে কলেজের দিকে প্রশাসন যাচ্ছে, প্রশাসন দেখছে। শত শত ছাত্রছাত্রী কিন্তু কলেজের চতুর্পাশে উপস্থিত। রাস্তা পুরো রাস্তাটাই বলক, দেখেন পুরো রাস্তায় বলক আছে। কেন কে ফারে দিবে